নমস্কার বন্ধুরা, আমি ঝিলিকের রান্নাঘরে আবারও আপনাদেরকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। এখন হালকা হালকা শীত পড়েছে, ভালোই লাগছে শীতের আমেজটা। তো আজকে আমি চলে এসেছি একটা নতুন অন্যরকম একটা রেসিপি নিয়ে। আজকে আমরা তো ন্যাচারালি খেয়ে থাকি, চিলি চিকেন খেয়ে থাকি, চিলি পনির খেয়ে থাকি, চিলি ফিশ খেয়ে থাকি। আজ আমি বানাবো চিলি ব্যানানা, সম্পূর্ণ মানে ভেজ, আর খুব ভালোভাবে এটা বানাবো। আশা করি আপনাদের খুব ভালো লাগবে, এটা খেতেও খুব ভালো লাগবে। তো চিলি ব্যানানা মানে কাঁচকলা দিয়ে এটা বানাবো। তো চলুন দেখে নিই রেসিপিটা। প্রথমে আমি একটা পুরো কাঁচকলাকে ভালোভাবে ছাল ছাড়িয়ে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি, যেভাবে পনির আমরা কেটে নিই সেই রকমভাবে কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়ে আমি একটা কাচের বাটির মধ্যে ওই 3-4 চামচ মতো রুল ময়দা, যেটা ময়দা আমরা ব্যবহার করি, লুচি খাই সেই ময়দা, 4 চামচ মতো ময়দা নিয়ে নিয়েছি। তার উপরে আমি ওই কাঁচকলার টুকরোগুলো নিয়ে নিয়েছি। এবার ওপর থেকে আমি সামান্য একটু আদা আর একটু রসুন কুচি আর একটু মতো লঙ্কা কুচি ওর ওপর থেকে আমি ছড়িয়ে দিয়েছি। আর দিয়েছি 3 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে আমি অল্পটুকু সামান্য পরিমাণে নুন দিয়েছি পরিমাণ মতো, দিয়ে আমি ওটাকে জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। একটু টান টান করে মাখাবো যাতে আমার পকোড়াগুলো বানাতে সুবিধা হয়। বেশি জল জল করে মাখালে পকোড়াটা ভালো হবে না, সেজন্য একটু শুকনো শুকনো করে মাখিয়ে নেব। যেরকমভাবে আমরা পনির বা চিকেনটা ম্যারিনেট করে নিই সেইভাবে করে নেব। আর সামান্য একটু অল্পটুকু পরিমাণ সয়া সস দিয়ে দিয়েছি এর মধ্যে। তো এটা ভালো করে মাখিয়ে নিয়ে আমি ব্যাটারটা রেডি করে নেব। এটা বন্ধুরা, এটা আপনারা যে পরোটা বা রুটি, লুচি সব কিছুর সাথে খেতে পারবেন। যেরকমভাবে আমরা চিলি চিকেন খাই সেম একই রকম লাগবে, হয়তো স্বাদের একটু এদিক ওদিক হবে, কিন্তু বুঝতেই পারবেন না যে এটা কাঁচকলা দিয়ে বানানো হয়েছে। যাই হোক, তো এটা আমি ভালোভাবে ম্যারিনেট করে নিলাম ব্যাটারটা। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হতে দিলাম। এবার আমি ওই ব্যাটারটা থেকে টুকরো টুকরোভাবে অল্প অল্প করে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। কাঁচকলাগুলো একটু একটু সামান্য, দেখবেন মাখাটা যদি একটু টান টান হয় না, ভাজাটাও খুব সুন্দর মুচমুচে হয়। তো আমি অল্প অল্প করে তেলের মধ্যে ছেড়ে দেব। এবার এটা ভালোভাবে ভাজতে হবে বন্ধুরা, একটু ভালো, যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে, আমি 3 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ার এই কারণে দিয়েছি যে ওই যে ক্রাঞ্চি ব্যাপারটা ওটা আসবে। কর্নফ্লাওয়ার না দিলেও হতো, বাট কর্নফ্লাওয়ার দিলে খেতে একটু মুচমুচে হয়। আপনি যদি মনে করেন বন্ধুরা যে এই পকোড়াগুলো আপনারা ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু বিট লবণ ছড়িয়ে স্ন্যাক্স হিসেবে খাবেন চায়ের সাথে, অবশ্যই খেতে পারেন। এটা এতটাই ভালো লাগে খেতে, যেরকম পটেটো চিপস হয়, যেমন ব্যানানা চিপস হয়, এই ধরনেরই হয়, খেতে ভালো লাগে। কিন্তু আজকে আমি এটা পকোড়া সার্ভ করব না, এটা আমি বানাবো চিলি বানানা, সেজন্য আমি এটাকে ভালোভাবে ফ্রাই করে নেব। পুরো লাল লাল করে ভেজে নেব যাতে খেতে ভালো লাগে। আর এতটাই ভালো হয় এটা খেতে যে বুঝতেই পারবেন না যে আপনারা মানে কলা ব্যবহার করেছেন এর মধ্যে। কারণ বাচ্চারা তো কাঁচকলা খেতে পছন্দই করে না, আমার ছেলে তো একদম পছন্দ করে না কাঁচকলার ঝোল, কাঁচকলা দিয়ে সবজি, শুনলেই বলবে খাবো না। সেজন্য এইরকমভাবে বানিয়ে দিলে বাচ্চারা খাবে, বুঝতে পারবে না যে আপনি কাঁচকলা ব্যবহার করেছেন। যাই হোক, এটা ভালো করে ভাজা হয়ে যাক। আর আমি আরও যেগুলো লাগবে এখানে ইনগ্রিডিয়েন্টস, সেগুলো আমি পাশে রেডি করে নিয়েছি। যেমন লাগবে সয়া সস, লাগবে টমেটো সস, লাগবে আর ক্যাপসিকাম লাগবে। ক্যাপসিকামটা আমি চোকো চোকো করে কেটে নিয়েছি। আর লাগবে পেঁয়াজ কুচি, পেঁয়াজটা কুচি নয়, মানে চোকো চোকো করে কেটে নিতে হবে, ভালোভাবে কেটে পাফগুলোকে ছাড়িয়ে নিতে হবে পেঁয়াজের। আর আদা কুচি একটু লাগবে সামান্য, চাইলে আপনারা গ্রেড করেও নিতে পারেন আদাটা, কিন্তু আমি কুচিয়ে দিয়েছি একদম ছোট্ট ছোট্ট করে। আর রসুন কুচি লাগবে, আর সাথে একটু কাঁচা লঙ্কা কুচি, তাহলে স্বাদটা ভালো লাগে খেতে। আর লাগবে পরিমাণ মতন চিনি লাগবে, পরিমাণ মতো নুন লাগবে, আর কর্নফ্লাওয়ার লাগবে। যে কর্নফ্লাওয়ার একবার ব্যাটারটা বানানোর সময় লেগেছে,
এবার লাগবে ওই শেষে যে গ্রেভিটা আসবে, যেটা যেরকম চিলি চিকেন বলুন, চিলি পনির বলুন, এখন চিলি ব্যানানা বলছেন, যাই হোক, তো গ্রেভিটা বানানোর জন্য আমাদের কর্নফ্লাওয়ার মাস্ট লাগবেই কিন্তু এটা। তো যাই হোক, আমি পকোড়াগুলোকে উঠিয়ে নিলাম ভালো করে ফ্রাই করে। এবার আমি তেলের মধ্যে সামান্য রসুন কুচি, সামান্য আদা কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কাই দিয়েছি, আপনারা ঝাল খেতে পছন্দ করলে আরও একটু বেশি দিতেই পারেন। এবার আমি এটা ফ্লেভারের জন্য দিলাম। এটাকে একটু হালকাভাবে ভেজে নেব, খুব লাল করে ভাজবো না বন্ধুরা, একটু আলতো হাতেই ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। এখানে কোনো সবজি আমি কিন্তু খুব কড়াভাবে ভাজবো না বন্ধুরা, একটু আলতোভাবে ভেজে নেব, হালকাভাবে, যেমন স্যালো ফ্রাই হয় স্যালো ফ্রাই করে। তাহলে কি হয়, ওই ক্যাপসিকাম বলুন, পেঁয়াজ বলুন, এগুলো মুখে লাগবে, ভালো লাগবে খেতে, আমরা পছন্দ করি এগুলো খেতে। তো সেরকমভাবে হালকাভাবে ভেজে নেব। যাই হোক, আমি ওর মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলোও ওর ওপর থেকে দিয়ে দিয়েছি। এবার আমি ওটাকে নেড়ে নিচ্ছি ভালো করে। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দেওয়ার পর আমি আবারও নেড়ে নেব। আর একটু স্বাদ মতো চিনিও এর মধ্যে দিয়ে দেবো, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে, তাই আমি একটু স্বাদ মতো চিনিও এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে নেড়ে নেব। দেখুন আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না, আমি হালকা হালকাভাবে ভাজবো, যতটা হালকাভাবে ভাজা যায়, একদম মানে লালচে লালচে করব না। এবারে আলতো হাতে ভেজে নেওয়ার পর উপর থেকে আমি সসগুলো এবার অ্যাড করবো এর মধ্যে। সসগুলো বলতে বন্ধুরা, সয়া সস দেবো আমি এর মধ্যে 2 চামচ ভর্তি ভর্তি সস দেব, সয়া সসটা দেব 2 চামচ মতো সয়া সস দিয়ে দিলাম। এবার আমি টমেটো সসটা দিয়ে দেবো 2 চামচ ভর্তি ভর্তি টমেটো সস আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা যদি পরিমাণে বেশি করেন তাহলে সসের পরিমাণও বেশি হবে। এবার আমি নেড়ে নেব ভালো করে। এবার আমি এটা নাড়তে নাড়তে সামান্য একটু জল দেব, কারণ জল না দিলে বন্ধুরা আমি ওই কর্নফ্লাওয়ারটা গুলে দিতে পারবো না, সেজন্য প্লেন জল দেব না। আমি কর্নফ্লাওয়ারটাকে 3 চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে আমি জল দিয়ে দেবো একটু, দিয়ে ওটাকে ভালোভাবে চামচ করে গুলিয়ে নেব বাটির মধ্যে, দিয়ে আমি ওটা দিয়ে দেবো এর মধ্যে। এবার আরও একটু জল দেবো, কারণ কর্নফ্লাওয়ারটা একটু ঘাটলেই না একটা থকথকে জেলি জেলি ব্যাপার হয়ে যায়, তাই জন্য আরও একটু জল দেবো, যাতে একটু সামান্য একটু সামান্য ঝোল থাকে, কারণ আমার তো পকোড়াগুলোর মধ্যে দিতে হবে। তো সুতরাং যদি তার আগেই টেনে নেয় ঝোলটা তাহলে তো ভালো লাগবে না খেতে। দেখুন, দেখছেন তো বন্ধুরা, পুরো জেলি 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 হয়ে যাচ্ছে ব্যাপারটা, তাই আরও একটু জল দেবো। এবার আমি এটাকে একটু ফুটতে দেব, ফুটতে দিয়ে এর মধ্যে আমি ওই পকোড়াগুলো অ্যাড করে দেব। এবার ভালো করে গ্রেভির সাথে নাড়িয়ে নেব। এবার সামান্য একটু ফুটলেই বুঝতেই পারবেন পুরো গায়ে মাখা মাখা হয়ে যাবে গ্রেভিটা। আর একটু সামান্য ফুটলেই ওপর থেকে আমি একটু, আপনারা চাইলে ভিনিগার দিতে পারেন, আমি ভিনিগার দিইনি, আমি কাগজি লেবু, যেটা পাতি লেবু, সেই রসটা একটু উপর থেকে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ভিনিগার 2 চামচ দিয়েই দিতে পারেন, কিন্তু আমি ভিনিগারটা অতটা প্রেফার করি না, কারণ খুব খুব বেশি টক হয়ে যায় আর আমার ভালো লাগে না খুব একটা, তাই জন্য আমি ওপর থেকে একটু পাতিলেবুর রস দিয়ে দেব। অর্ধেক পাতিলেবুর থেকেও আরও অর্ধেকটা বাদ দিয়ে বাকি অর্ধেকটা দেব। 4 ভাগের 1 ভাগ পাতিলেবু আমি ওপর থেকে রসটা দিয়ে দেব। ব্যাস, এবার একটু নাড়িয়ে নেবো ভালোভাবে। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো, কারণ ন্যাচারালি তো চিলি চিকেন, চিলি পনির, চিলি ফিশ এগুলি আমরা খেয়ে থাকি, তো এইটা একটা অন্য রকম রেসিপি। জানাবেন কেমন লাগলো।
নিরামিষ করতে চাইলে পেঁয়াজটা আর রসুনটাকে স্কিপ করে যেতেই পারেন। তো বলবেন কেমন লাগলো, কমেন্টে জানাবেন। আর যেহেতু আমার চ্যানেলটা নতুন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে ইন্সপায়ার হব, ভালো লাগবে আমার। যাই হোক বন্ধুরা, দেখুন আমার রেডি চিলি ব্যানানা। ধন্যবাদ।